সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলন বিশ্ব ওলি মঞ্জিল 22 সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে 12 এবং 13 ফেব্রুয়ারি রোজ সোমবার এবং মঙ্গলবার। হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব দয়া করে এ তারিখ এবং স্থান ঘোষণা করেছেন এবং পবিত্র দাওয়াতনামা দিয়েছেন। সেই পবিত্র দাওয়াতনামার মাথায় নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান মোরুল ভাইয়ের এই সুমি স্টিল হাউসে এসে আপনাদের সাংবাদিক ভাইদের মুখোমুখি হয়ে আমি একটি কথা আপনাদের মাধ্যমে দেশবাসী, জাতি, ধর্ম, বর্ণ সকলকে, সকল দলের লোকদেরকে, সকল ধর্মের লোকদেরকে বলতে চাই, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, মহামানব, মহাপুরুষ, মহাগুরু বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব পাক জবানে ফরমান, বাবা এমন সময় আসবে যখন জলে স্থলে অন্তরিক্ষে মানুষ বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না। মমিন লোক শান্তিকামী মানবতা ছাড়া কেহই বাঁচিতে পারিবে না। তামাম পৃথিবীতে আল্লাহ পাক লোহার মই টানবেন। মানুষ গজবে পড়ে, বিপদে পড়ে, চোখে মুখে অন্ধকার দেখে দিশেহারা হয়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবেন। তাই আপনাদের মাধ্যমে আমি সকলকে এই অনুরোধ করব, আপনারা সকলেই বিবেকবান, আপনারা সকলেই বুঝেন, আপনারা সকলেই বিশ্ব পরিস্থিতি দেখতেছেন। সেই সময় সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা, প্রাকৃতিক দুর্যোগ, মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে। যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটেও যেতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে। তাই আমি আপনাদের সকলকে উদারত আহ্বান করব, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হেজবুল্লাহর ইমাম মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে সকলকে উদারত আহ্বান, জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলন 12 এবং 13 ফেব্রুয়ারি, স্থান বিশ্ব ওলি মঞ্জিল 22 সদরপুর ফরিদপুরে আপনারা সকলেই যোগ দেন। তাহলে স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকবেন এবং বিশ্ব ওলি কেবলাজান সাহেবের উসিলায় দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক নজরে মহান আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকবেন। এই উদারত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম।